আজকে সারা ভারতবর্ষে দ্রব্যমূল্য ওয়ার্কার সেটা হচ্ছে বড় কথা। আমাদের থেকেও আপনারা আজকের আমাদের যে মিছিলটা সেটার ব্যাপারে জানবেন, কারণ আমরা দেখেছি বিগত কিছুদিন 10 থেকে 15 দিনের মধ্যে যে বাজারের যে চৌড়া চাউলের দাম 70 টাকা নিচে নেই, মানে শ্রমিকদের পেটে কিভাবে লাথি মারা হলো। আপনার চিনির দাম 70 টাকা, পেঁয়াজের দাম 60 টাকা, সরষের তেল 220 টাকা, মুগ ডাল, মুসুরি ডাল, নিত্য প্রয়োজনীয় জিনিস বারংবার বেড়েই চলছে। তারপরে যে আমাদের যে অটো শ্রমিক বা অটো চালায় তাদেরকে এক্ষণে সেটা নিত্য প্রয়োজনীয় জিনিসের মতো তাদের উপরে অত্যাচার চলছে। একবার মন্ত্রী বলছে কালার করো, এই রোডে চলো, আবার ট্রাফিক পুলিশ তাদেরকে নিয়ে চলে যাচ্ছে ইয়েতে আপনার ডব গেজে নিয়ে সেটা তাদের সারাদিন বসিয়ে রাখছে। তাহলে তাদেরকে রং করালো কেন? এটা তো কি রং করানোর কারণটা কি? যে প্রিন্টারকে পয়সা দেওয়া না কি জানি না। তা আমরা মিটার বসালো, বাস মিটার বসানোর আগে ধুমধাম ধরছে, মিটার বসিয়ে ছাড়লো, বাস বাজারে ছেড়ে দিল, শেষ। আর যাদের আপনার লাইসেন্স দিচ্ছে তাদের তো আই কার্ড দেখে তো দিচ্ছে না, আধার কার্ড দেখছে যে ঠিকানাটা কোথায়। এরপরে তো রোডের জায়গা দেবে, কোন রোডে চালাবে। তাদেরকে আই কার্ড আধার কার্ড সব রাখা সত্ত্বেও তাদের রোড ঠিক করে দেয় না দেওয়াতে তাদেরকে ডব গেট নিয়ে সে আটকিয়ে রাখছে। পূজার সিজন, তারা মাইক্রো ফাইন্যান্স থেকে লোন নিয়েছে বা যেভাবে তারা অটোগুলো নিয়েছে, তারা এগুলো শোধ করবে কি করে? এটা সবচেয়ে বড় এখন ডিস্টার্ব হচ্ছে আমাদের শ্রমিকদের উপরে। আর নিত্য প্রয়োজনীয় জিনিস, এখানে আমাদের বোনেরা আছে, আপনারা আমাদের বোনেরদেরকে জিজ্ঞাসা করতে পারেন যে আয়ের দিন তাদের কি অসুবিধার মধ্যে দাঁড়াতে হচ্ছে। আপনার পেঁয়াজ কিনতে গেলে 70 টাকা নিচে পেঁয়াজ নেই। তো এইভাবে চলছে। আমরা চাই যে নিত্য প্রয়োজনীয় জিনিস অতি দ্রুততে তারা জিনিসের দামগুলো কমায়, কারণ সরকার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। এবং আমাদের যে বলুন স্বাস্থ্যমন্ত্রী বলুন এবং আমাদের ফুড দপ্তরের মন্ত্রী বলুন, অর্থমন্ত্রী বলুন, সবাই এগুলো সম্বন্ধে কোনো হেলদোল নেই। অর্থমন্ত্রী তো দেখতে পারে যে আমাদের রাজ্যে যে শ্রমিকরা তাদের কাছে কি অর্থ আছে, এইভাবে যে আমি জিনিসের দামগুলো বাড়াচ্ছি, তো তাদের এইসব সম্বন্ধে কোনো ইয়ে নেই। বিদ্যুৎ বিল আমাদের টাকাই তারা নিল, আবার তারাই এটাকে আবার ধন্যবাদ মিছিল করলো। মানে আমরা বাংলাদেশি যে আমরা কিছু বুঝি না, যে কি সুন্দর মানে আমরা ইয়ে বানাচ্ছে, মুরগা বানাচ্ছে, তো এখানে এসে লাফালাফি করছে। আগামী দিন আমরা তাও বলে যে আজকের মিছিল থেকে শ্রমিক সংগঠন আমরা সব কিছু দেখছি, যে বিজেপি যে কোনো কিছু হলে আমাদের এখানে এসে লাফালাফি করে, আর তারা তাদের হয়ে এখানে ব্যারিকেড দিয়ে রাখে। আজকে অবধি এই ব্যারিকেডগুলো ছড়াই নেই। আমরা আগামী দিন আমরা যেটা করার আমরা করব, আমরা তাদের সাথে আমরা এখানে মোকাবিলা করব। আমাদের কোনো প্রশাসনের এখানে দরকার নেই। প্রশাসন দিয়ে আমাদের এই যে কাজগুলো নষ্ট করে দিচ্ছে, তারা আসে কতজন এসে যা কি করবে, কিছু করার মতো নেই। শুধু এইভাবে প্রশাসন দিয়ে আমাদেরকে ডিস্টার্ব করে, কি আমরা যেমন ডরাই কাউকে, এটা কংগ্রেস কাউকে ভয় পায় না।